নবীর প্রতি যাদের অন্তরে ভালোবাসা থাকে না তাদেরও ঈমান থাকে না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য নবীর প্রতি ভালোবাসা থাকাটা এটা ঈমান। এটা কি? ঈমান। এই জন্য সাহাবায়ে কেরামের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল। এই জন্য তারা অনেক দামি হয়ে গেছে। যে মানুষগুলোর কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো ইজ্জত ছিল না, সেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে, আসমানওয়ালার কাছে দামি হয়ে গেছে শুধু নবীকে মহাব্বত করার কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করার কারণে যেই মানুষগুলো ছিল জাহান্নামী পথভ্রষ্ট, সেই মানুষগুলো স্বর্ণের মতো দামি হয়ে গেছে। এই জন্য ওই যুগটা, যেই যুগটা ছিল সবচেয়ে নিকৃষ্ট যুগ, নিকৃষ্ট জমানা, সেই জমানাটা নবীর ভালোবাসায় সেই জমানাটা সর্বশ্রেষ্ঠ জমানা হয়ে গেছে, স্বর্ণ যুগে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে সাহাবীদের যুগ হলো সোনালী যুগ। সাহাবীদের যুগ কিসের যুগ? সোনালী যুগ। কারণ নবীর ভালোবাসা তারা পেয়েছে, তারা নবীর ভালোবাসা পেয়েছে। এই জন্য সাহাবীরা কেমন ভালোবাসতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাই, শুধু সাহাবায়ে কেরাম নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আসমান ও জমিন, আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছেন, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসায় চোখের পানি জড়ায়, নবীর ভালোবাসায় দেখার জন্য নবীকে বেকুল হয়ে থাকে। আকাশের চাঁদ, আকাশের তারকারাজি নবীকে দেখতে চায়, আকাশের চন্দ্র নবীকে দেখতে চায়। এই জন্য আকাশের চন্দ্র আর আকাশের মধ্যে নাই। নবীকে দেখার জন্য নবীকে আল্লাহ তাআলা কেমন সৃষ্টি করেছে, নবীর ভালোবাসায় আকাশের চন্দ্র দুনিয়ার জমিনে নেমে এসেছে। আকাশের চন্দ্র নবীর কাছে চলে আসছে শুধু নবীর ভালোবাসায়। সুবহান। আকাশের চন্দ্র নবীকে দেখতে চায়, শুধু তাই নয়, আকাশের চেয়ে সেই চাঁদ নবীর ভালোবাসায়, নবীর ইজ্জতের কারণে, নবীর ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহান। কেমন ভালোবাসা নবীর প্রতি। নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মধ্যে উত্তপ্ত গরম সূর্যের তাপ, সূর্যের তাপ যখন আকাশের মধ্যে, নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘ নবীর ভালোবাসায় নবীর মাথার উপরে নবীকে ছায়া দিতে থাকে। সুবহান। কেমন ভালোবাসা নবীর প্রতি। আকাশের চন্দ্র নবীকে দেখার জন্য নবীর মোহাব্বতে নবীর কাছে চলে আসে। আবার নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তায় যদি একটু গরম হয়, একটু গরম পড়ে, সূর্যের একটু তাপ পড়ে, একটু রোদ পড়ে, সেখানে আকাশের মেঘ নবীজির উপরে ছায়া হিসাবে থাকতে থাকে, চলতে থাকে। সুবহান।